বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমবিএ বাংলা ভার্সনের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা, একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। মাঝে কিছুদিন হলো আমি আহ, আপনাদের জন্য সবসময় আপনাদের জন্য নিয়ে কাজ করি। তো এই আপনারা চেয়েছিলেন যে পরীক্ষার আগে একটু হ্যান্ড নোট, সাজেশন, গাইড এসব নিয়ে একটু হেল্প করার জন্য। তো সেই সুবাদে আপনাদের সঙ্গে কাজ করা। অ্যাকচুয়ালি আমি মোহাম্মদ রিকন খান। আমি সেকেন্ড ব্যাচের বাংলা ভার্সনের স্টুডেন্ট ছিলাম। তো তারপর থেকেই আমি আপনাদের সঙ্গে জড়িত। ওখান থেকে সাপোর্ট দিয়ে আসি আপনাদেরকে। এখন পর্যন্ত দিয়ে আসছি, 11তম ব্যাচ চলছেন। তো সকলের জন্য শুভকামনা। অনেকে এখান থেকে পাশ করে বেরিয়ে গেছেন, অনেকেই এখনো আছেন, কন্টিনিউ করছেন। তো আমি সকলের জন্য এই হ্যান্ড নোটটা নিয়ে আজকে মূলত কথা বলা। তো হ্যান্ড নোটটা অনেকেই ইতিমধ্যে আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। যারা নিয়েছেন সকলকে ধন্যবাদ। আর যারা নেননি তাদেরকেও ধন্যবাদ। আপনারা আশা করছি আপনারা নিয়ে নেবেন আমার কাছ থেকে। এটা অ্যাকচুয়ালি অনেক জায়গায় অনেক ধরনের আপনারা হ্যান্ড নোট পাবেন। কিন্তু আমার এই হ্যান্ড নোটটা একটু ডিফারেন্ট। এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রশ্ন এবং অ্যান্সার দেওয়া হয়েছে এবং কিছু ট্রিকি, আপনারা কিভাবে ট্রিকি অ্যাপ্লাই করলে সুন্দর মার্ক, পাস সবাই করবেন কিন্তু সুন্দর মার্ক নিয়ে আসতে পারবেন, ভালো রেজাল্ট হবে, সেই ট্রিকিগুলো কিন্তু এর ভিতরে ইউজ করা হয়েছে। তো এটা আহামরি অনেক কিছু নয়, খুব সিম্পল একটা বিষয়। তো সিম্পল বিষয়টা আসলে কি করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অনেকে আমাকে জানতে চেয়েছেন, ভাইয়া একটু দেখতে পারলে ভালো হতো। এই জন্য শুধুমাত্র ভিডিওটা করা। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনেকেই ভিডিও দেখেছেন কিন্তু তারা অনেকেই বুঝতে পারেননি, আর অনেকেই বুঝে নিয়ে নিয়েছেন অলরেডি। গতকালকে এক ভাইয়া বলল, আপু বলল যে, ভাইয়া আমরা তো বুঝতে পারছি না আসলে। মেয়ে মানুষ আসলে একটু বুঝতে, যাই হোক, একটু খুঁতখুঁতে টাইপের হয় মেয়েরা। তো এই জন্য আসলে ভিডিওটা করা, যে ভাইয়া একটু দেখিয়ে দিই, যাতে ভালো হবে, সহজ হবে। সবাই ক্লিয়ার থাকবে আসলে জিনিসটা কি। যেহেতু পয়সা দিয়ে কিনবেন আপনারা, এই জন্য আমিও চাই আপনারা একটু বিষয়টা দেখেন। আমরা সরাসরি চলে যাই সেখানে আমাদের সাজেশনে। এই যে এখানে আমার কাছে আছে, দেখেন সাজেশন। দুই ধরনের সাজেশন আছে, বুলেট সাজেশন এবং শর্ট, বুলেট সাজেশন এবং শর্ট সাজেশন আছে। একটু স্পিড হয়ে যাচ্ছে। আমরা এখন কথা বলবো হচ্ছে গাইড নিয়ে। হ্যাঁ, এই যে একটা ভাইয়া এখনই মেসেজ দিচ্ছেন, আমি তো চাই 5টা বিষয় সবগুলোর জন্য নিতে। আচ্ছা, কিভাবে নিতে হবে? এই দেখেন ইতিমধ্যে একটা মেসেজ চলে আসছে, আপনারা দেখছেন। যাই হোক, তো আমরা চলে যাবো হ্যান্ড নোটে। হ্যাঁ, তো হ্যান্ড নোটে যাই। হ্যান্ড নোটে আমার কাছে এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারের হচ্ছে দুটো সাবজেক্ট হবে। একটা হচ্ছে এইচআরএম, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট। এটা নিয়ে আমরা কাজ করছি, খুব তাড়াতাড়ি এটা দিয়ে দিতে পারবো। ইতিমধ্যে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার অনেক স্টুডেন্ট নিয়ে নিয়েছেন। ধন্যবাদ সকলকে। আমরা প্রথম সেমিস্টারে 11তম ব্যাচে যারা আছেন, বা প্রথম সেমিস্টারে যারা দু একটা সাবজেক্ট খারাপ করেছেন, 11তম ব্যাচের সঙ্গে পরীক্ষা দিবেন, তাদের জন্য মূলত এটা। বা দশম ব্যাচের ফার্স্ট সেমিস্টার যারা আছেন, তারাও এটা ইউজ করতে পারবেন। তো এখানে 1101, 1102, 1103, 1104, 1105 এটা ফার্স্ট সেমিস্টারের। এই যে ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস কমিউনিকেশন, আর হচ্ছে অর্গানাইজেশন বিহেভিয়ার আর বিজনেস স্ট্র্যাটেজিক্স। এই 5টা সাবজেক্ট হচ্ছে আপনি প্রথম সেমিস্টারে। তো আমি হচ্ছে যে কোনো একটার ভিতরে একটু প্রবেশ করি, যেমন হচ্ছে অর্গানাইজেশন বিহেভিয়ারে যাই, 1104। এটাতে একটু যে দেখিয়ে দিই আপনাদের আসলে এখানে কি আছে। এটা একটু সরিয়ে রাখি, সরানো যাচ্ছে কিনা। একটু সরানোর আচ্ছা, সরছে না এটা, দেখি। সরে গেছে। ওকে। তো এইটা হচ্ছে আমাদের অর্গানাইজেশন বিহেভিয়ার সাবজেক্ট। আমাদের ফার্স্ট কভার পেজটা এরকম। তো এই কভার পেজ সহ এখানে দেখেন 56 পেজ আছে, 56 পেজ। এই পুরো সাবজেক্টটা 56 পেজ আছে। তো এই 56 পেজ প্রিন্ট আউট যদি আমি এপিট ওপিট দু পিটি প্রিন্ট করি, তাহলে 25 আর 3 28 পেজ প্রিন্ট হবে। তো এই 28 পেজ যদি আপনি প্রিন্ট করি এপিট ওপিট করে, দেন কভার পেজ করে বাইন্ডিং করে, তাহলে আমাকে কিন্তু বেশ একটা টাকা খরচ হচ্ছে। এবং হচ্ছে এটা যদি আমি আবার এই বাইন্ডিং সেলাই করি, তারপরে স্টুডেন্টের কাছে কুরিয়ার করে পাঠাই, তাহলে কিন্তু অনেক টাকার একটা বিষয়। তো
আমি চাইছি এত টাকা খরচ করার দরকার নেই। এটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে আছে। এটা যারা আমাদের কাছ থেকে এ পর্যন্ত নিয়েছেন শুধু একজনকে আমরা কুরিয়ার করেছি। তার একটু বেশি খরচ হয়েছে। সে বলছে, "ভাইয়া নট এ ম্যাটার, কোনো খরচের ব্যাপার নেই। আপনি পাঠান।" এভাবে যদি কেউ থাকে তাহলে আমি পেইন্টিং বাইন্ডিং করে সুন্দর করে বইয়ের মতো কুরিয়ার করে পাঠিয়ে দিব। সমস্যা নেই। তো আমি মনে করি যে আমার পারফেক্টিক্স থেকে বলি যে এত খরচ করার দরকার নেই। আপনারা এক কাজ করেন, সেটা হচ্ছে পিডিএফটা নিয়ে নেন। নিয়ে নিয়ে এপিঠ-ওপিঠ আপনি জাস্ট হচ্ছে প্রিন্ট করেন। হ্যাঁ? যেহেতু কভার পেজও আপনার দরকার নাও হতে পারে। কভার পেজ একটু গাইডলাইন আছে, এগুলো নাও দরকার হতে পারে। আপনি ভিতরের প্রশ্ন এবং অ্যান্সারটুকু প্রিন্ট আউট করে দেন সেগুলো আপনি স্টাডি করুন। তাহলে আপনি কম খরচে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা একটু দেখাই। কভার পেজটা তো এরকম ডিজাইন সবগুলোই আছে। আমরা যেহেতু এটা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার আরেকটু বেটার হচ্ছে, থার্ড সেমিস্টার আরেকটু বেটার হচ্ছে, ফোর্থ সেমিস্টার যে আরও একটু বেটার হচ্ছে। মানে কোনো কাজ শুরুতে কিন্তু একটু ভুল ত্রুটি বা একটু ইয়ে থাকে। কিন্তু যখন আপনি একটা কাজ বারবার করতে যাবেন তখন যত করবেন তত আপনার এক্সপেরিয়েন্স গ্যাদার হবে এবং তত দেখবেন যে সুন্দর হয়েছে। তো এটা ফার্স্ট সেমিস্টারের এখানে দেখেন আমরা লিখেছি কি বারবি সিলেবাস সম্পূর্ণ কভারেজ, মানে 100% কমান আপনার থাকবেই থাকবে, এটা আপনি নিশ্চিত। কারণ আমি পরীক্ষিত, এটা আমি পরীক্ষা দিয়ে এসেছি এবং সেই সেকেন্ড সেমিস ব্যাচ থেকে এই 11 ব্যাচ পর্যন্ত কাজ করছি। তো 100% কমান আপনার থাকবেই, এটা এটা আপনি নিশ্চিত থাকেন। বিগত সেমিস্টারে যেসব প্রশ্ন ছিল বা সেসব প্রশ্ন থেকে অ্যানালাইসিস করে আমাদের এই সাজেশনটা তৈরি করা। তো আপনারা অনেকেই আছেন, ভাই বিগত সালের প্রশ্ন দেন, বিগত সালের প্রশ্ন দেন। বিগত সালের প্রশ্ন আপনার খোঁজার দরকার নেই ভাই, বিগত সালের প্রশ্ন দেখেন, আমি দেখাই আমার কাছে আছে। 25 মিনিটের আমি বেশি এখানে ইয়ে করতে পারবো না, ফ্রি ভার্সন তো। আমি দেখাই তারপর বিগত সালের প্রশ্ন আমার কাছে সব আছে। এমবিএ বাংলা ভার্সনের কি চাই সব আমার কাছে আছে। এই যে প্রশ্ন দেখেন, এই দেখেন এই সব প্রশ্ন, হ্যাঁ, এই সব প্রশ্ন এখানে এই ফাইলের ভিতরে, এই যে সব প্রশ্ন, সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, কোন কোন ব্যাচের, সরি। তো এই প্রশ্ন আসলে খোঁজার দরকার নেই, আপনারা এই প্রশ্ন বাদ দেন, এই প্রশ্ন বাদ দিয়ে আমরা সব অ্যানালাইসিস করেই কিন্তু এটা তৈরি করা, এই জন্য আপনাদের সহজ। কাভার পেজের পরে আমরা একটু আমাদের ইনফরমেশন দিচ্ছি কিভাবে আপনি এটা সংগ্রহ করবেন, হ্যাঁ, এইগুলো একটু আমরা লিখে দিয়েছি যেটা বইয়ের মধ্যে থাকে আর কি, একটু এলিব্রেট করার জন্য। কপিরাইট করা হয়নি কোথাও থেকে, এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি, সেটাও দিয়েছি। এই যে বইয়ের মূল্য আমরা রেখেছি 125 টাকা, এটা আপনি অনলাইনে পারচেস করতে গেলে 125 টাকা করে লাগবে। অনলাইনটা আমরা একটু দেখিয়ে দিই। অনলাইনটা, আচ্ছা দেখাবো, অনলাইনটা দেখাবো, দেখিয়ে দিই আপনি এটা যখন চাইছেন। এই যে আমাদের সাপোর্ট করি ডট কমে আমাদের সকল বই আপলোড করা নেই, তবে আমরা ডে বাই ডে আপডেট করছি। আশা করি এখানে সকল বই আমাদের পেয়ে যাবেন। হ্যাঁ, সাপোর্ট করি ডট কমে এটা দেখাতে গেলে আসলে অনেক সময় দরকার, সময় লেগে যাবে, আমরা টু দ্য পয়েন্টে যাই। ওকে, দেন হচ্ছে দ্বিতীয় পেজে আমাদের এখানে ইনফরমেশন আছে, দেখেন যে শিক্ষার্থীরা কি আপনাদের হাতে থাকে এমবিএ এর মাধ্যমে সাকসেস গাইড, বিশেষভাবে চাকরিজীবীদের, কর্মব্যস্ত এবং মানে কর্মব্যস্ততে যারা শিক্ষার্থী আছেন তারা তো কাজের মধ্যে থাকেন, ফ্যামিলি নিয়ে যারা কাজ করছেন, আপুরা তাদের তো অনেক সময়ের অভাব, এইগুলো আর কি লেখা আর কি মূলত সহজ সংক্ষিপ্ত পরীক্ষা কেন্দ্রিকভাবে উপস্থাপন করা হয়েছে। পড়াশোনার সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য প্রতিটি ইউনিটের শুরুতে প্রদত্ত শিক্ষণ উদ্দেশ্যগুলো মনোযোগ সহকারে পড়ুন। এরপর পাঠের মূল আলোচনা বুঝতে অধ্যয়ন করুন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত নোট ও অনুশীলন সমূহ সমাধানের চেষ্টা করুন। মনে রাখবেন এই নিয়ম, মানে আপনাকে গাইডলাইন দেওয়া হয়েছে, হ্যাঁ, কিভাবে আপনি পড়বেন। আচ্ছা, ইবুক, ইবুক হচ্ছে সংস্করণ সম্পর্কে। এই ইবুকটা হচ্ছে আপনি এই বুক প্রস্তুত করা হয়েছে যেটা আপনি মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটার, এটা হচ্ছে ওই যে অনলাইনের যে সিস্টেম যেখান থেকে, বা এই পিডিএফটা আপনার কাছে থাকলে আপনি যে কোনো জায়গায় ওপেন করে, মোবাইলে থাকলে আপনি ওপেন করে পড়তে পারছেন, এটাই আর কি বোঝানো হয়েছে। আচ্ছা, এই বুকের সুবিধা কি, যে কোনো সময় যখন স্থান থেকে, হ্যাঁ, বই বহনের কোনো ঝামেলা নেই, দ্রুত অধ্যায় ও বিষয় অনুসন্ধান সুবিধা, ল্যাপটপ, কম্পিউটার থেকে চাকরি করছেন, অফিসে আছেন, ডেস্কটপে একটু বা ল্যাপটপে একটু ইয়ে করে নিয়ে দু একটা পাতা পড়ে দিলেন, একটা প্রিন্ট দিয়ে দু একটা পাতা পড়ে নিতে পারলেন, বাসে অফিসে বসে যে কোনো জায়গায় এটা আপনি অ্যাক্সেস করতে পারছেন, সেই কথাগুলি আর কি বলা হয়েছে। যাই হোক, এখানে দেখেন এই যে আপনার এই বিষয়ে আপনার অধ্যায় আছে 10টা, এই যে 10টা অধ্যায় আছে, ইউনিট 1, 2, 3 এরভাবে 10 পর্যন্ত। হ্যাঁ,
তো 10 পর্যন্ত এই যে পেজ নাম্বারও দেওয়া আছে সূচিপত্র, এবং 11তম এসে দেওয়া আছে পাঠকের প্রতি কৃতজ্ঞতা অনুসরণ, এবং ছোট্ট একটা গাইডলাইন দেওয়া আছে শেষের দিকে। ঠিক আছে, এখানে সাবপোর্টার পেজ আছে এর মধ্যে। ওকে, আপনার বইয়ের অধ্যায়ের প্রত্যেক আপনাদের তথ্যের উপর ভিত্তি করে পরীক্ষা এবং পড়াশোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন নিচে দেওয়া হলো। মানে প্রতি অধ্যায় থেকে 5টা প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের প্রথম অংশ দেখেন, প্রতিটি প্রশ্নে আমরা এমন বা 100% এই জন্য বলছি যে প্রতিটি প্রশ্নকে আমরা এমনভাবে রাখছি যাতে আপনি পাবেন। প্রথম অংশ হচ্ছে আপনার সংক্ষিপ্ত এবং শেষ অংশ হচ্ছে ব্রড, এভাবে প্রশ্ন করা হয়েছে। তার মানে আপনি দুটো প্রশ্ন একসাথে পাচ্ছেন। আপনার পরীক্ষাও কিন্তু এভাবে থাকবে। হ্যাঁ, তো আপনাকে এভাবে লিখতে হবে। পরীক্ষায় একটা প্রশ্ন 3টা করে প্রশ্ন থাকবে একটা প্রশ্ন। হ্যাঁ, ক, খ, গ, এরকম 3টে করে। এই দিয়ে আমরা বলবো ক প্রশ্নটা হচ্ছে আপনি পারলে 1 পাতায় লিখবেন বা 1.5 পাতায় লিখবেন। আর খ নম্বর প্রশ্নটা আপনি পারলে 2 পাতা লিখবেন, এবং গ নম্বর প্রশ্নটা 3-4 পাতা 5 পাতা আপনি যতটুকু পারেন এভাবে লিখে দিবেন। এইভাবেই থাকবে। এরকম মোট 5টা প্রশ্ন আপনাকে লিখতে হবে। ওকে, এইভাবে গাইডলাইন আপনাদেরকে দিব। আচ্ছা দেখেন প্রথম প্রশ্নটা কি আছে। আমরা আসছি কি অবতরণিকা প্রথম অধ্যায় এর এই যে ইউনিট 10টা ইউনিটের প্রথম ইউনিট। আচ্ছা, সংগঠন বলতে কি বোঝায়? সংগঠন কি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য সমূহ আলোচনা করতে বলছে এই প্রশ্নে। ওকে, এইবার সংগঠন বলতে কি বোঝায় আমরা একটু বুঝে আসি। এবার এই টোটাল প্রশ্নটার উপরে একটা ছোট্ট ভূমিকা দেওয়া আছে। এই যে এই ছোট্ট ভূমিকা। ওকে, পড়লে অনেক সময় লাগবে যার জন্য আমি পড়লাম না, আপনারা দেখে নিন এই ভূমিকা। এবং হচ্ছে এইবার আসি সংগঠনের সংজ্ঞা। এবার এই সংগঠন বলতে কি বোঝায়, এই সেই সংগঠনের সংজ্ঞাটা এই যে একদম সংক্ষেপে এখানে দিয়ে দিছে। এইটা আপনি পরীক্ষার খাতায় লিখবেন। লিখলে একটু খাতাটা বড় বড় একটু ফাঁকা করে লিখলেন, তাহলে দেখবেন যে আপনার প্রায় কাছাকাছি এক পাতা বা হাফ পাতার কাছাকাছি হয়ে যাবে। তাতেই আপনি অনেকটা মার্ক পাবেন। আচ্ছা ওকে, এবার হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য আলোচনা করতে বলছে। তাহলে অনানুষ্ঠানিক অনানুষ্ঠানিক সংগঠনের পার্থক্য এই যে 2 নম্বর আমরা সব পয়েন্ট করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়, পয়েন্ট করে। এই দেখেন অনানুষ্ঠানিক মধ্যে পার্থক্য। হ্যাঁ, এখানে ছোট্ট করে একটু কথা লিখে এবার হচ্ছে আমরা টেবিল করে দিয়েছি। হ্যাঁ, এই সাংগঠনিক আর আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক কি জিনিস সেটাকে দিছি। এবার আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকের শুরুতে দেখেন উৎপত্তি কোথা থেকে আসছিল সেভাবে দিছি। উদ্দেশ্য কি ছিল সেটা দিছি, এটা। হ্যাঁ, কাঠামোগত তোমার যোগাযোগ, স্থায়িত্ব, নিয়ন্ত্রণ ক্ষমতা, এভাবে সুন্দর করে সাজিয়ে দিছি। ঠিক আছে, এবার উপসংহার। এই টোটাল প্রশ্নটার একটু ছোট করে উপসংহার দিয়ে দিছি। আপনি উপসংহারটা দেখে নেবেন প্রত্যেকটা প্রশ্ন এইভাবে। এইবার এই প্রশ্নের জন্য আপনি কি করলে ভালো হবে, এই প্রশ্নটাকে টোটাল আপনি কিভাবে করলে ভালো লিখতে পারবেন, কিভাবে করলে ভালো হবে, সেটাকে যে পরীক্ষার ছোট্ট একটা টিপস আমরা দিয়ে দিছি। এভাবে প্রতিটা প্রশ্ন এভাবে দেওয়া আছে, এই যে টিপস প্রত্যেকটা প্রশ্ন। এবার 2 নম্বর প্রশ্ন, এই দেখেন সব পয়েন্ট করা, কিন্তু এই পয়েন্ট সব পয়েন্ট। আপনি যদি শুধু পয়েন্টটুকু মনে রাখতে পারেন, ভিতরে আপনি মুখস্থ করতে হবে না, তাহলে আপনি পরীক্ষা লিখতে পারবেন। এটা আমি পরীক্ষিত, আমি কিছুই করতাম না। আমি সত্যি কথা বলতে একদম আমি একটু সার্ভিস করি, এবং আমি কম্পিউটারের দোকান আছে, পার্ট টাইম হিসেবে কাজ করি। তো আগে তো কম্পিউটারের দোকানেই কাজ করতাম ওই সময় পড়ালেখার সময়। তো হচ্ছে আমি শুধুমাত্র এই পরীক্ষার দিন আগের দিন রাতে, শুধু রাতে এসে বইয়ের পাতা থেকে ও মাথা পড়ে ফেলছি। আর একটা ম্যাজিক সাজেশন আছে আমার কাছে, যেটা হচ্ছে বুলেট সাজেশন। আপনারা আমাদের ইউটিউবে দেখে আসবেন। এই বুলেট সাজেশনটা আমি কাজে লাগিয়েছি। এটা হচ্ছে সঙ্গে করে নিয়ে যেতাম। টোটাল বইটাকে হচ্ছে 3-4টা পেজের ভিতরে করা। যাই হোক, একটা প্রসঙ্গে যাচ্ছি না। বুলেট সাজেশনটা কিন্তু এক্সক্লুসিভ আপনাদের জন্য। ঠিক আছে, এই 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন হয়ে গেলে এবার এই যে দ্বিতীয় ইউনিট চলে আসবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা ইউনিট সাজানো। হ্যাঁ, প্রশ্ন এবং অ্যান্সার প্রত্যেক অধ্যায় থেকে 5টা করে প্রশ্ন। 5টা, 3 নম্বর 4 নম্বর অধ্যায় মূল্যবোধ এবং মনোভাব ও কর্মসন্তুষ্টি। এই যে এই একটা প্রশ্ন, এইভাবে সব পয়েন্ট করা সব কিছু। 2টা বই আছে আপনাদের কিন্তু নাই, সে 2টা বইয়েরও কিন্তু আমরা সাজেশন করে দিছি, আপনার হ্যান্ড নোট করে দিয়েছি। ঠিক আছে, তো অনেকে বলবে ভাই কপি পেস্ট কোথা থেকে পাবো ভাই? বইয়ের সঙ্গে আপনি দেখে মিলবেন, আপনি মিলাবেন। আপনার কাছে তো বই আছে, মিলাবেন। হ্যাঁ, তো যে বই আপনাদের কাছে নাই, ওই যে ই বুকে নাই, সে বইয়েরও কিন্তু সাজেশন আমরা করেছি। তাহলে কপি পেস্ট কোথা থেকেই করলাম। যাক, এটা ব্যাপার না, এটা হচ্ছে আপনাদের জন্য খুবই ইফেক্টিভ। আমি বলি
আপনারা এটা নিঃসন্দেহে নিতে পারেন। এবং আরেকটা মেসেজ হচ্ছে যে অনেকে আছে, স্টুডেন্ট আছেন যারা ফিনান্সিয়াল প্রবলেম, এটা সামওয়ান যে কোনো মানুষের থাকতে পারে ফিনান্সিয়াল প্রবলেম। তো ফিনান্সিয়াল প্রবলেম যদি কারো থাকে বলবেন, তাদের জন্য আমরা কিছুটা কনসিডার করব। গতকালকে একটা ভাই নিয়েছেন, সে বলছে যে ভাইয়া আহ, তার ফিনান্সিয়াল প্রবলেম, সে আসলে শারীরিক, যাই হোক বলি না, সে হচ্ছে ভাইয়া বলছে আমার এই প্রবলেম আছে, আমাকে একটু কনসিডার করেন। অফকোর্স ডেফিনেটলি আপনার জন্য কনসিডার হবে, একেবারে তার জন্য অনেক কনসিডার করে দিয়েছি এবং সে নিয়ে নিয়েছে। ঠিক আছে? আচ্ছা, পরীক্ষার লাস্টে আমরা একটু টিপ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পরীক্ষার সর্বোচ্চ ভালো ফলাফল নিশ্চিত করার জন্য প্রস্তুতির শেষ মুহূর্তের এবং পরীক্ষার হলের কিছু অত্যন্ত কার্যকরী টিপস নিচে আলোচনা করা হলো। পরীক্ষার আগে, ভাই এটা কিন্তু টোটাল প্র্যাকটিক্যাল, একদম টোটাল প্র্যাকটিক্যাল। বিকজ হচ্ছে আমি সার্ভিস করতাম, আমি সময় পেতাম না, আমি পরীক্ষার আগের দিন রাত্রে আমি পড়েছি শুধু, পরীক্ষার আগের দিন একটু দেখাদেখি করেছি, করে দেখেন হচ্ছে তারপরে পরীক্ষা দিতে গিয়েছি। দেখেন, কিন্তু সেই 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 আলোকে আমরা এটাকে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, পরীক্ষার আগের রাত এবং সকালের প্রস্তুতি, এইটুকু, একটা দুই তিনটে পয়েন্ট দিয়েছি। পর্যাপ্ত ঘুম, পরীক্ষার আগের রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো জরুরি। ঘুম ভালো না হলে কি জানা জিনিসও পরীক্ষার হলে মনে পড়বে না কিন্তু। তাতে শরীর ঠিক রাখতে হবে আগে। আচ্ছা, প্রস্তুতি যাচাই, যাচাই, হ্যাঁ, প্রবেশের সময় আপনাকে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পেন্সিল, কলম, ক্যালকুলেটর এগুলো সব আগের দিন রাতে গুছিয়ে রাখতে হবে। এগুলো আপনাকে নিয়ে যেতে হবে। সকালে উঠে আপনি গুছাবেন, খুঁজবেন, এরকম করবেন না। আগের দিন সব রেডি করে রাখবেন। ঠিক আছে? হালকা খাবার খাবেন, বেশি প্রস্রাব করতে যাবেন না। হ্যাঁ, হালকা খাবার-টাবার খেয়ে তার পরীক্ষা দিয়ে যান। আরামসে পরীক্ষা দিয়ে চলে আসুন। পরীক্ষার হলের কৌশল, হ্যাঁ? সময় বন্টন, এই যে সময় বন্টন, মানে টাইম ম্যানেজমেন্টটা করে নিবেন অবশ্যই। আপনি ৫ টা প্রশ্ন লিখবেন। ৫ টা প্রশ্ন, একটা প্রশ্নের আন্ডারে ৩ টা প্রশ্ন আছে। তার মানে ৩ ৫ ১৫ টা প্রশ্ন। এই ১৫ টা প্রশ্ন আপনাকে ৩ ঘন্টা, ৩ ঘন্টা ছিল না ৪ ঘন্টা ছিল? ৩ ঘন্টা লিখতে হবে। তাহলে আপনাকে করতে হবে, টাইম ভাগ করে নিতে হবে। ওই টাইম ক্রস করে আপনি মানে এই প্রশ্নটা আমি বেশি পারি, এই জন্য এই প্রশ্নটাতে টাইম বেশি দিচ্ছি, ওটা কম করে কম দিব, এটা করতে যাবেন না। হ্যাঁ, দেখবেন তাহলে ওটার থেকে আপনি সময় পাচ্ছেন না, একটু সময় চলে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। এই জন্য টাইম ম্যানেজমেন্ট করে নেবেন, প্রত্যেকটা সময় সময় বেশি একরকম দিয়ে আপনি আপনি পুরো লিখে ফেলবেন। ঠিক আছে? সহজ প্রশ্ন দিয়ে শুরু করবেন। এর মধ্যে কথা বলা আছে, আপনি বলবেন, দেখবেন যে কোনটা আপনার কাছে খুব সহজ মনে হচ্ছে, সেটা আগেভাগে লিখে ফেলুন। ঠিক আছে? তারপরে আস্তে, 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 আস্তে আপনি প্রায়োরিটি দিয়ে লিখে ফেলুন। হ্যাঁ? আপনি ভালো হবে তাতে। খাতার সৌন্দর্য, মার্জিন। অবশ্যই খাতা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন লেখা লিখবেন এবং মার্জিন দিয়ে সুন্দর করে লিখবেন। হ্যাঁ? খাতা রিভিউ, আচ্ছা ১০ মিনিটের নিয়ম। পরীক্ষা শেষে ১০ মিনিট লেখার জন্য না রেখে খাতা রিভিশনের জন্য জমা রাখুন। রিভিশনের জন্য আপনার কাছে রাখুন আরকি। এবার যাচাই করুন। রিভি জমা দেওয়ার আগে অবশ্যই আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এই নাম্বারগুলো, লুজ নাম্বারগুলো অবশ্যই মিলাবেন। মিলিয়ে তারপরে হচ্ছে জমা দেবেন। অনেকের কিন্তু আপনি লুজ শিটে নাম্বারগুলো মেন খাতায় লিখবেন এবং সিগনেচার খাতায় অবশ্যই রোল নাম্বারটা সুন্দর করে লিখবেন। হ্যাঁ? সিগনেচার শিটে হচ্ছে রোল নাম্বারটা কিন্তু ভুল হচ্ছে কিনা এটা অবশ্যই দেখা জরুরি। কারণ অনেকেই কিন্তু এরকম ভুল করছে, রেজাল্ট আসে না, তাদের অ্যাবসেন্ট আসে, এই ধরনের প্রবলেম আছে। তো অবশ্যই হচ্ছে আপনি সিগনেচার শিটটা সিগনেচার করবেন এবং হচ্ছে আপনার খাতাটায় রোল নাম্বারটা ভালোভাবে লিখবেন, কাটাকাটি করবেন না। কাটাকাটি ভুল হলে এক টান দিয়ে কেটে পাশে সুন্দর করে লিখবেন সব জায়গায়। সব পরীক্ষার খাতায় যেখানে কাটাকাটি হচ্ছে, ভুল হচ্ছে, একদম ইজি বিজি দরকার নেই। এক টান দিয়ে আস্তে করে কেটে দিয়ে আপনি নিচ থেকে লেখা শুরু করুন। কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো এই ছিল আমাদের আসলে পরীক্ষার সাজেশন বা হ্যান্ড নোট। এটা হচ্ছে হ্যান্ড নোট। সাজেশনটা আছে। সাজেশনটা আমি এখন দেখাচ্ছি না। সাজেশনটা হচ্ছে আপনাদের পরে দেখাবো। সাজেশন আসলে ২ ধরনের। সাজেশন নিয়ে কথা বলবো। হ্যাঁ? সাজেশনটা একটা সাজেশন হচ্ছে আপনি শুধুমাত্র প্রশ্ন। হ্যাঁ? শুধুমাত্র প্রশ্ন। এটা হচ্ছে গাইড, হ্যান্ড নোট। এটাতে আপনি প্রশ্ন পাচ্ছেন, অ্যান্সার পাচ্ছেন, টিপস পাচ্ছেন। আর ওটা তো হচ্ছে সাজেশন, অনলি সাজেশন। সাজেশনটা হচ্ছে শুধুমাত্র অধ্যায়ের প্রশ্নগুলা। আর বুলেট সাজেশন যেটা, এটা হচ্ছে অন্তিম মুহূর্তে পাওয়া যায়। এটা অন্তিম মুহূর্তে আমরা দিয়ে থাকি। অন্তিম মুহূর্তে বলতে কি বুঝি? যেটা হচ্ছে রুটিন পাবলিশড হয় আপনার যখন, তখন দেয়। ওই সাজেশনটা আসলে পড়ার কিছু নাই। ওটা আপনি ইউজ করবেন। হ্যাঁ? ইউজ করার জন্য পরীক্ষার হলে কিভাবে ইউজ করবেন টোটাল গাইডলাইন দিয়ে দিব।
তো সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা আমার এই গাইড থেকে বুঝতে পেরেছেন আসলে আমরা কিভাবে তৈরি করেছি। এটা হচ্ছে প্রত্যেকটা বিষয় আপনার ৫ টা করে প্রশ্ন এবং অ্যান্সার আপনার আছে। আপনার বই পড়ার দরকার নাই ভাই। আমি বলব 100% এর ভিতরে পাবেনই পাবেন, পাবেন, পাবেন। ঠিক আছে? একটা ইউনিটে আপনার বইয়ে ১০ টা প্রশ্ন আছে। ধরে নেন ১০ টা প্রশ্ন বা ১২ টা প্রশ্ন আছে। এটা কিন্তু গত সেমিস্টারে ৫ টা চলে আসছে। সিম্পল। আমি ওই ৫ টা বাদ দিয়ে যদি আর ৫ টা নেই তাহলে ধরুন এবার বিষয়টা। এবার তারপরে কি ছিল? এইভাবেই কিন্তু আমরা সব পরীক্ষা করে এনালাইসিস করে আপনাকে এটা দিছি। এইটা আপনি পাবেনই পাবেন। যদি আপনি ফেল করেন আমার কাছ থেকে বুঝে নিয়েন। এটা আসলে ভুল কথা। বিকজ হচ্ছে আপনি আমাকে পাবেন না। আপনি আমাকে কোথায় পাবেন? অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আপনারই হবে। লায়াবিলিটি আপনার। কিন্তু তারপরেও আমি বলব আপনি আত্মবিশ্বাস রাখেন। এটা শুধু যদি আপনি বই এভয়েড করে এটুকু পড়েন, এনাফ। দিস ইজ এনাফ। এটা আপনি ট্রাস্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। একটা কথা একটু বলি, যদি আমার এই কথার মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমি আসলে ভাষাগত আঞ্চলিক ভাষা ইউজ করেছি, যেটা হচ্ছে আমার জন্মস্থান। তো অনেকেই কারো কাছে খারাপ লাগতে পারে। আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবার কাছে ক্ষমা চাই। আমার ভাষাগত কোনো প্রবলেম হলে, কোথাও ভুল ত্রুটি এলোমেলো বলে থাকলে বা কোনো মিসগাইড করে থাকলে কোথাও, আশা করি মিসগাইড করিনি। আমি রিয়েল যেটা সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো অনেকে অনেকভাবে বলে। এভাবে যদি আমার কোথাও ভুল হয় আমি ক্ষমা করবেন। আমি কারো শত্রু না, আমি কারো ক্ষতি করতে চাই না। পারলে উপকার করি, তাছাড়া ক্ষতি করা আমার হ্যাবিটে নাই, আমি এটা করতে চাই না। অনেকে আছে আমার কাছ থেকে, আমি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সার্ভিস দিই, ইন্টার্নশিপ, থিসিস এগুলো সার্ভিস দেই। অনেকে আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন ইতিপূর্বে। হিউজ সেই সারা বাংলাদেশে আমি এই সার্ভিসটা দিয়ে থাকি। এইভাবে অনলাইনে হোয়াটসঅ্যাপে মেইল করে পাঠাই। তারা আমাদেরকে দেয়, আমি তাদেরকে পাঠাই। 11 ব্যাচ যারা ফার্স্ট সেমিস্টার এরা হচ্ছে আমার সাথে শুরু। এজন্য আপনারা অনেকেই আমাকে চিনবেন না। আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছি, ওখানে 75 মেম্বার্স আছেন দেখতে পাচ্ছি। সকলকে শুভকামনা। যারা এখনো বাকি আছে তারা আপনারা ওখানে জয়েন করাতে পারেন, জয়েন্ট হতে পারেন। এবং অন্যান্য ব্যাচে যারা আছে এরা কিন্তু সবাইকে মোটামুটি আমাকে অনেকেই চেনেন, অনেকে চেনেন না। তো অনেকে আমার কাছ থেকে সার্ভিস নেন। যারা একবার ট্রাস্টেড হয়ে গেছেন তারা আর চোখ বন্ধ করে অন্য কোথাও যায় না, আমার কাছ থেকে নেয়। এজন্য তাদেরকে আমার খুব ভালো লাগে, বেশি ভালো লাগে। অনেকেই আছে হাতের গোনা মানুষ, সবাই কিন্তু সমান না। আমরা একটু একজনের সাথে আরেকজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং নাও হতে পারে। তো অনেকে আছে আমার কাছ থেকে টাকা জমা দিয়েছেন, দিয়ে কাজ তার পছন্দ হচ্ছে না। আমি বলব আলহামদুলিল্লাহ ভাই। আ এরকম থাকতে পারে। হ্যাঁ? তো আমি ওদিকে আর না যাই। আমি হচ্ছে সবাইকে বলব আপনারা ট্রাই করে দেখতে পারেন। কারণ অনলাইন ব্যবসা এটা, এটা আমার একটা বিজনেস। আ তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা ৳১০০ করে সাবজেক্ট। আপনি যদি মনে করেন যে একটা বই নিয়ে আমি দেখব, তারপর অন্যগুলি নিব ভাই। বিশ্বাস করতে পারছি না। দেখতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি যদি চান যে ভাই একটা এমনি নেব, তাও দেখব, তাও বলবেন। অসুবিধা নেই। একটা একটা দিব আপনাকে, দেখেন ভালো লাগলে নিয়েন। হ্যাঁ, ভালো লাগলে নিয়েন না। এটা আপনাদের ইস্যু। তবে এটা অবশ্যই আপনাদের জন্য ইফেক্টিভ। আপনার জন্য তৈরি করা। আপনাদের অবশ্যই কাজে লাগবে। আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।